ভেরি গুড মর্নিং ডিয়ার পেরেন্টস। আজকে প্রোনাউন্সিয়েশনে যে চ্যাপ্টারটা বাচ্চাদেরকে শেখানো হয়েছে, একটু যদি এইভাবে অভ্যেস করানো হয় তাহলে ওদের রিডিং প্র্যাকটিসে কোনো প্রবলেম হবে না। দেখুন, আমি ওদেরকে বইয়ে দাগ দিয়ে দিয়েছিলাম, সার্কেলিং করে দিয়েছিলাম ঠিক এইভাবে। যেমন ও এর উচ্চারণটা অ এর মতো হয়, এখানে দেখুন এর উচ্চারণটা এর মতো হবে, এবার সার্কেলিং করে দিয়েছিলাম। সেগুলো আমি একটু ডিটেলসে আজকে বোর্ডে ওদেরকে বুঝিয়েছি। যেমন প্রত্যেকটা লেটারের একটা ফনিক সাউন্ড থাকে, প্রত্যেকটা ভাওয়েলের সাউন্ড এখানে আমি দেখিয়েছি, কারণ 26টা লেটারের সাউন্ড একটা ক্লাসে বোঝানো সম্ভব না। আমি যতটা পারি ওদেরকে বোঝানোর চেষ্টা করি। এখানে আছে এর উচ্চারণ এর মতো, ই এর উচ্চারণ এর মতো, আ এর উচ্চারণ ই এর মতো, ও এর উচ্চারণ অ এর মতো এবং ইউ এর উচ্চারণ আ এর মতো। এভাবে ওদের মনে থাকবে না, তার জন্য ওদেরকে কী করানো হয়েছে না, এ ফর অ্যাপেল, অ্যাপেল, তাহলে এর উচ্চারণটা এর মতো আসছে। এটা কিন্তু সাউন্ড অ্যাকচুয়ালি, হ্যাঁ, এটা ঠিক উচ্চারণ বলবো না, এটা লেটারের সাউন্ড বা আওয়াজ। ই ফর এলিফ্যান্ট, ই ফর এগ, এগ। আই ফর ইগলু, igloo, or I for ink, ink. O for ox, ox. U for umbrella, umbrella. তাহলে প্রত্যেকটা সাউন্ড কিন্তু এভাবে আসছে, এভাবে বাংলায় ওদের লিখে দেওয়া হয়েছে। আপনারা একটা করে শব্দ নেবেন এবং সেভাবে এক্সাম্পল দিয়ে দিয়ে ওদেরকে ব্যাপারটা শেখাবেন। এবার আমি যখন বি বলছি তখন ব আসছে, ব। এর উচ্চারণ একটু আগে বললাম হয়, তাহলে ব আর ডি এর উচ্চারণ ড হয়। তাহলে আমি যখন শব্দটাকে এক করছি, মানে সাউন্ডগুলোকে যখন আমি এক জায়গায় নিয়ে আসছি, ব ড সমান কি হচ্ছে, ব্যাড। তাহলে ওরা কিন্তু অনায়াসে বলতে পারছে BAD ব্যাড, আর ব ড ব্যাড। ঠিক সেইভাবে আস্তে ভিডিও করছি, চুপ করো। ঠিক সেইভাবে আমি যখন এখানে একটা নতুন শব্দ দিয়েছি, ওকে হয়তো কোনোদিন পড়েনি, টি ফর, টি এর উচ্চারণটাই আসছে ট এর মতো, বা সাউন্ডটা আসছে ট এর মতো, তাহলে ট। ই এর উচ্চারণ দেখা হয়েছে এর মতো, তাহলে ট এ ট এ এখানে বললাম কারণ এর না দন্তের না হয় না, যখন আমরা ইংলিশে বলি সেটা হয় আর এমটা হয় ঠিক আছে। আপনারা একটু এইভাবে যদি চেষ্টা করেন, ওদের কিন্তু রিডিং প্র্যাকটিসে কোনো প্রবলেম হবে না। তাছাড়া যে ছোট ছোট যে সিভিসি ওয়ার্ডগুলো আছে, সিভিসি ওয়ার্ড মানে হচ্ছে কনসোন্যান্ট, ভাওয়েল এবং কনসোন্যান্ট দিয়ে ছোট ছোট শব্দগুলো আছে, এগুলো আপনারা বারবার পড়ানোর চেষ্টা করবেন। ওদেরকে এইভাবেই কিন্তু ক্লাসে শেখানো হচ্ছে, আপনারা একটু বাড়িতে দেখবেন। থ্যাংক ইউ।